বন্ধুরা বিনিদের সাথে প্রতিবেশীদের সাথে কি নিয়ে ঝগড়া হলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিও। মা মা এই মাসে তো 25 তারিখ হয়ে গেল। তুমি রেশন তুলতে যাবে না? গত মাসে তো আমরা রেশন তুলে আনলাম। চাল দিল, গম দিল, আর চিনিও দিয়েছিল। এই মাসে চিনি দেবে নাকি জানি না। আমার একটা বান্ধবী বলেছিল এই মাসের শুরুতেই রেশনে খুব ভিড় হয়েছে, কিন্তু এখন তো মাসের শেষ। এখন না তুললে রেশন তুলবে কবে? কবে যাবে রেশনে? আমি তো তোর বাবাকে মাসের প্রথমেই বলেছিলাম যে রেশনটা তুলে নিয়ে আসো। তোর বাবা তো জানিস আমার একটা কথা একবারে শুনবে না। আমাকে বললো না মাসের প্রথমে খুব ভিড়, ওই জন্য মাসের লাস্টের দিকে তুলবে। এখন তো মাসের 25 হয়ে গেল। শোনা, তুই রাত্রবেলা তোর বাবা যখন বিকেলবেলা কাজ দিয়ে আসবে তুই একটু মনে করে দিবি যে বাবা রেশন তুলতে হবে, কিন্তু মাস শেষ হয়ে যাচ্ছে, এরপর কিন্তু তুমি রেশন পাবে না। এ দিদি, ওই তো জামাইবাবু চলে এসছে, এবার রেশনের কথাটা বল। কি হলো? ও, রেশনের কথা বলছো? হ্যাঁ ঠিক তো, আজ তো 25 তারিখ। আমাকে রেশন আনতে যেতে হবে। রেশন কোনো মতে সারা যাবে না, রেশন আমাকে ধরতেই হবে। আজকের লাস্ট ডেট। তুমি তাহলে ঘর থেকে ব্যাগ দাও, আমি ব্যাগ নিয়ে রেশনের দিকে যাই আস্তে আস্তে। রেশনটা আজ তুলতে হবে, আজকের হাতছাড়া হয়ে গেলে আর রেশন পাওয়া যাবে না এ মাসে। এ দিদি, ওই দেখ ওই বেরি মাসিমা রেশন তুলে নিয়ে যাচ্ছে। এই বোন আসতে বল, তুই বলবি একটা শুনতে পাবে আর একটা, কানে কম শুনে তো। এবারে বিনির বাবা রেশনে যাওয়ার জন্য তৈরি হলো। তোমরা কি আমার কিছু কইলা? না, আপনার কিছু বলিনি, বলছি আজ তো রেশনে ভিড় নেই, ফাঁকা ময়দান। কি? আমি শয়তান? তুমি কি কথা বললা বাবা? এই রে, এই বুড়ির বলবো একটা শুনবে একটা। আরে না না, আপনার শয়তান বলিনি, বলছি আজ ফাঁকা ময়দান। আমি কি কানে তুই কালা হয়ে গেছি নাকি? তুমি বলছো আমি শুনতে পাই নাই। আরে দূর, আপনার সঙ্গে কথাই বলবো না, আপনি জানতো। এইবারে মানুষগুলো একদম ভালো না। আমি যখনই এখান দিয়ে হেঁটে যাব সব সময় আমাকে গালাগালি দেবে। আমি কি কানে কালা? আমি কি কানে শুনতে পাই না? এরা একদম ভালো মানুষ না। শোনো, রেশনের ব্যাগটা না ছিঁড়ে গেছে, আমি এই জন্য ব্যাগটা নিলাম না। আমি বাজার থেকে আজকে না একটা নতুন ব্যাগ কিনে নেব। ওখানে যাই আমি রেশনের দিকে আস্তে আস্তে। ও হ্যাঁ, আর একটা কথা বলে যাচ্ছি তোমাদের, এই বুড়ির সঙ্গে না কেউ কখনো মুখ লাগাবে না। এই বুড়ি কিন্তু সুবিধার না, বলবা একটা শুনবে আর একটা। অতএব এর সঙ্গে মুখ না লাগানোই ভালো, বুঝেছো? একদম এর সঙ্গে মুখ লাগাবে না, ঝগড়া করে কিন্তু পারবে না এর সঙ্গে। এই বুড়ির মুখ কিন্তু খুব মারাত্মক মুখ। দেখি চালটা একটু নেড়ে দিই। চালটা নেড়ে দিলে রোদটা একটু ভালো পাবে। রোদটা চালটা শুকিয়ে গেলে চালটা উঠিয়ে আবার গমটা দিতে হবে। গমটা ধুয়েই দিতে হবে। গমটা শুকিয়ে আটা করব। এবার আটা দিয়ে রুটি করেই খেতে হবে। ওরে, কোমরে ব্যথা লাগছে। এই গরুটা এসে কি গুঁতো দিল। এদের গরুটা না একদম বেঁধে রাখে না। আমার এত ব্যথা লাগছে, কোমর নাড়াইতে পারছি না। এই বিনি, এদিকে আয়। গরু ছেড়ে দিয়ে কি মজা দেখছিস নাকি? আমাকে গুঁতোচ্ছে তোদের গরু। আর তোরাও যেরকম বাড়ির সব লোকগুলো বদমাইশ, তোদের গরুটাও হয়েছে সেই রকম বদমাইশ। ওমা, ওই দেখো ওদিকে কি কাণ্ড হয়েছে জানো? আমাদের যে গরুটা গুঁতো দেয় শুধু, সেই গরুটা আবার দই ছিঁড়ে পালিয়েছে। আর পালিয়ে জানো, ওই বুড়িমাটাকে গুঁতো দিয়েছে। বাবাকে বলবা তো একটা ভালো দই নিয়ে আসতে, বারবার দই ছিঁড়ে পালিয়ে যায়। আর তুমি যাও গিয়ে দেখো ওদিকে কি হয়েছে, গরুটাকে নিয়ে আসো। আমার তো ওই গরুটার কাছে যেতেই ভয় করে, তুমিই যাও। মাসিমা, আপনার কোথায় লেগেছে? তোমাদের অত মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না, তোমাদের সবাইকে আমার চেনা আছে। তোমরা ওই গরু নিয়ে চলে যাও। ওমা, আমাদের হাঁসগুলো তো দেখতে পাচ্ছি না। হাঁসগুলো মনে হয় বুড়িমাদের বাইরে ওইদিকে গেছে। আমি না শেষে ওদেরকে ওইদিকে যেতেই দেখেছি। দেখবে বুড়িমা দেখলে এবার খুব রেগে যাবে। সকাল থেকে এমনিতেই আমাদের উপর রেগে আছে। তুমি গিয়ে তাড়াতাড়ি দেখো, নাহলে এক্ষুনি আমার ঝামেলা লেগে যাবে দেখি। এই যা 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 যা, এই চাল খেতে এসছে, যা যা যা, খাবি না, যা, পালা 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 পালা, যা 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 যা। তোমরা কি শুরু করছো আমার সাথে? হ্যাঁ, একবার হাঁস আসবে আমার বাড়িতে, একবার তোমাদের গরু আসবে,
আমি কি শান্তিতে একটু আমার বাড়িতে বাস করতে পারবো না? জ্বালাই কি আমি বাড়ি ঘর ছেড়ে কি চলে যাব নাকি? গরু যদি না পুষতে পারো পুষবা না, হাঁস পুষতে আটকে না পারলে পুষবা না, কেন আসবে আমার বাড়িতে? আর আমার চাল খাবে কেন? গরু একটু আগে আমাকে গুঁতো দিয়ে গেল, এখন আবার হাঁস এই চাল খেয়ে গেল। আমি কি এখানে সুস্থ হয়ে বাস করতে পারবো না? না মাসিমা, আমি আজকে বিনির বাবা আসলেই বলবো যে হাঁস গরু তুমি আটকেই পোষো, এই বাড়িতে আর না আসে। মাসিমা আমি কথা দিলাম আর আপনার বাড়িতে আসবে না আমার হাঁস গরু। তোমরা এই কথাটাই বলো, কিন্তু কই আমার বাড়িতে তো সেই আসেই। বিনির মা এবার বাড়িতে চলে গেল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তোমরা অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো।